গাইস এখন যে বিমানটির উপরে আমি বসে আছি এটা কিন্তু 2020 সালে চীন থেকে করোনার ভ্যাকসিন নিয়ে আসছিল। তারপর কিন্তু এই বিমানটি কিন্তু আর চলে নাই, মানে এখানে জাদুঘর মিউজিয়াম এটা রেখে দেওয়া হয়েছে। আমার সামনে দেখতেছো একটা বিমান এখন ফ্লাই করতেছে, আগে কিন্তু এটাই ফ্লাই করছে, জানি না তোমরা কত দেখতে পারতেছো। ইন্ডিয়ান এয়ারফোর্স যে উঠবো গাইস, ওর জীবন শেষ, ঠিক আছে। এখানে আসলে তোমরা ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারবা। অঞ্চলে দিলাম তো থাকো, বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ গাইস। আজকে আমরা চলে আসছি বিমান বাহিনী জাদুঘর আগারগাঁওতে, আর আমি আজকে আপনাদের সম্পূর্ণ বিমান বাহিনী জাদুঘরটা এক্সপ্লোর করে দেখাবো কোথায় কি আছে। ফার্স্ট অফ অল আমরা টিকিট কেটে নিই, আমরা এখান থেকে টিকিট কেটে নিচ্ছি, ঠিক আছে। তো চলো ওই টিকিট নিয়ে আসুক আর আমি তো তোমাদের ভিজিট করাই। সব বাসা থেকে বের হইছি হচ্ছে দুইটার দিকে, আধা ঘন্টার রাস্তা না, আমরা আসছি হচ্ছে 3.5 ঘন্টা ধইরা। আর মিলিটারি মিউজিয়াম হচ্ছে না, সরি এয়ারফোর্স মিউজিয়াম হচ্ছে, এটা হচ্ছে মেট্রো স্টেশন। আর তোমরা গেটের এখান থেকে আসলে এটা পেয়ে যাবা। আর ওই টিকিট নিয়ে আসুক আর আমরা এন্ট্রি নিব ভিতরে। এন্ট্রি নিয়ে ফেললাম, চলো গাইস। অনেক দেরি হয়ে গেছে, অলমোস্ট আজান দিয়ে দিবি একটু পরে, আধা ঘন্টার মতো সময় আছে। তো জানি না তোমাদের কতটুকু এক্সপ্লোর করাইতে পারবো। ফার্স্ট অফ অল আমরা গেট দিয়ে এন্ট্রি করে ফেললাম। আর টিকিটের মূল্য হচ্ছে কিন্তু 50 টাকা, ঠিক আছে। তো চলো আমরা এখান থেকে এন্ট্রি করলাম, জানি না তোমাদের কতটুকু দেখাইতে পারবো, ঠিক আছে। আর আমরা এন্ট্রি করে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছি একটা বিমান। তো চলো আমরা ফার্স্ট অফ অল দিক দিয়ে যাই। আমরা হচ্ছে এই সাইড পরে ঘুরবো, ঠিক আছে। আমরা আগে একটু এই সাইডটা একটু তোমাদের ঘুরাই দেখাই। আর এই সাইড ওই রেস্টুরেন্টটা আছে, তো চলো গাইস আমরা আগে এই সাইডটাকে শুরু করি, তারপর হচ্ছে আমরা ওই সাইডে যাব। আর ওই যে দেখতেছো মেট্রো যাচ্ছে, তো এখানে স্টেশন যেগুলো দেখতেছো না, এগুলো কিন্তু সব কিন্তু আকাশে উঠছে গাইস, ঠিক আছে। তো চলো আমরা ফার্স্ট অফ অল এই সাইড থেকে শুরু করি। গাইস আমরা যদি আপনাদের একটা চত্বর দেখাই, এখানে আসলে আপনার দিক নির্দেশনা পেয়ে যাবেন। জানি না কতটুকু আমি দেখাইতে পারতেছি। বিমান গ্যালারি, তারপর ট্রেন বোর্ড, তারপর ফুড স্টল দেখতে পাচ্ছেন, বাম্পার কার। তো এখানে আসলে হচ্ছে গেট দিয়ে ডান সাইড আসার সাথে সাথে এটা পেয়ে যাবেন। আর আমরা এই সাইডটা ভিজিট করাই, ঠিক আছে। এই সাইডে কি কি আছে, এক সময় এয়ারফোর্সের বিমান আছে এখানে, সব দেখতে পাচ্ছেন এই বিমানগুলো। আমরা সবগুলো তো ওটা ট্রাই করবো, ঠিক আছে। আগে আমরা আপনাদের একটু একটা করে দেখাই, তারপরে গাইস লুক এট দিস, এটা হচ্ছে ফাইটার এয়ারক্রাফট, ঠিক আছে। লুক এট দিস। তো আমরা প্রত্যেকটাতে উঠান ট্রাই করব। আগে তোমাদের একটু ঘুরাই দেখাই, তারপরে আমরা উঠবো। বিমানে উঠা, বসা এবং স্পর্শ করা নিষেধ, অমান্য করে 500 টাকা জরিমানা, ওকে। আর চলো আমরা আগে এই সেটটা কমপ্লিট করি। আমার সামনে যে ফাইটার বিমানটা দেখতেছো, এটা কিন্তু 1973 সালের রাশিয়াতে তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু সবসময় যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে। কত বড় একটা হেলিকপ্টার, ঠিক আছে। এটার মডেল যদি আমরা একটু দেখি, MI-8, ঠিক আছে। দা রাশিয়ার তৈরি কিন্তু হেলিকপ্টারটি 1972 সালে কিন্তু হেলিকপ্টারটা আসছে। জানি না তোমরা কত দেখতে পারতেছো, ঠিক আছে। কত বড় ক্যামেরায় কতটুকু শো করতেছে কিনা আমি দেখাইতে পারতেছি না, যদি তোমাদের একটু দেখাই। আমি দেখতে পারতেছো কত বড়, ঠিক আছে, মানে একবারে শেষ পর্যন্ত কিন্তু, হ্যাঁ। তো এই সাইডটা তোমাদের দেখাবো, সে কিন্তু রাশিয়ার বিমান, ঠিক আছে। রাশিয়া থেকে আনা হয়েছে এটা। লুক এট দিস। এগুলো সব ফাইটার বিমান হচ্ছে ট্রেনিং এর জন্য ব্যবহার করা হইতো। আর দেখতে পারতেছো, মানে এগুলো সব হচ্ছে ট্রেনিং এ ব্যবহার করা হইতো, ফাইটার এয়ারক্রাফট। আর কোনটা কত সালে তৈরি হয়েছে এখানে লেখাও আছে। এয়ারফোর্স 1986 সালে কিন্তু এটা চাইনিজ থেকে আনা হয়েছে। লুক এট দিস, বিমান বাহিনীর চীনের তৈরি যুদ্ধ বিমান, দেখতে পারতেছো। জানি না তোমাদের কতটুকু দেখাইতে পারতেছি। আর এখানে বিমানের ইঞ্জিন লেখা আছে, লুক এট দিস। আর এখানে হচ্ছে বম্ব, বেসমেন্ট, তারপর রকেট, এগুলো সব রাখা আছে। আমি আসলে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কি আছে, মানে কোন কোনাতে কি আছে, এই জন্য ভিডিওটা একটু বড় হবে। সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড দিতে চেষ্টা করবো, মানে সম্পূর্ণ খুঁটিনাটি দেখাবো কোথায় কি আছে, যেন আপনারা ঢোকার সাথে সহজে সবকিছু ঘুরতে পারেন। আর দেখতে পাচ্ছেন কোন এই বাগানে ঢুকতে যাচ্ছি। এখানে টিকিট প্রাইস কিন্তু হচ্ছে গাইস 10 টাকা করে, ঠিক আছে। 10 টাকা করে এন্ট্রি ফি। আপনারা এখানেও সুন্দর একটা জায়গা ভিজিট করতে পারেন। তো চলেন আমাদের বাগানটা একটু এক্সপ্লোর করাই, দেন আমরা ওই সাইড যাবো। উপরে থেকে সুন্দর তোমাদের ভিউ দেখাবো। আর লুক এট দিস, চলো এক্সপ্লোর করা এটা। আমরা এখন কিন্তু এই বিমানে উঠবো, ঠিক আছে। এখান থেকে উঠলে ফুল একটা ভিউ পাবো আমরা। সো আর আমি টিকিট কাটতে পাঠাইছি, ওই টিকিট কেটে আসুক, তারপর তোমাদের ওখান থেকে ফুল একটা ভিউ দেখাবো। প্লিজ আমরা এখন এটাই উঠবো। এরপরে যদি উপরে এখন মানুষ উঠছে, ওইটা নামুক, দেন সুন্দর করে তোমাদের একটা ফুটেজ দেখাবো। আর এখান থেকে যদি তোমাদের একটু রানওয়েটা দেখাই, টেস্ট গানের, ঠিক আছে। সুন্দর একটা প্লেস,
যদিও গাইস কম সময় কতটুকু দেখাইতে পারবো নিজেও জানি না। তো চলো, আমরা এটা টিকিট কেটে নিয়েছি দেখতে পাচ্ছ। তো চলো আমরা এখন উপরে উঠি এটার, তারপর আমরা যাব। এটার উপরে ওঠার জন্য কিন্তু আমাদের 30 টাকাতে টিকিট কিনতে হয়েছে, যদিও টিকিটটা একটু বেশি প্রাইস মনে হচ্ছে। 20 টাকা পারফেক্ট ছিল, দেখতে পাচ্ছ টিকিট। আর আমরা এখন উপরে উঠবো। কোনো সিরিয়াল পাচ্ছি না, ঠিক আছে। তো চলো দেখি আর কতক্ষণ লাগে, দেন তোমাদের ওই সাইডটা দেখাবো। আগে এট ফার্স্ট আমরা হচ্ছে শিশু পার্কের মতো জায়গাটা দেখালাম, মানে বাগানটা করলাম, ঠিক আছে। তো আমরা নিচে আসছি, আর উপরে থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগতেছে। আর পাশে তো তেজগাঁও বিমানবন্দর, মানে পুরানো যে। আর বাম পাশে দেখতে পাচ্ছ রানওয়ে। হ্যাঁ, আর আমি এখন বিমান চালাবো। তো চলো আমি আগে একটু ককপিটে বসি, যদি মনে দেখা যাচ্ছে অনেক নিচে, ঠিক আছে। তো লুক এট দিস, আমি এখন প্লেন চালাবো। আমার সামনে দেখতেছো একটা বিমান এখন ফ্লাই করতেছে, ঠিক আছে। তো বিমান ফ্লাই করতেছে, তো দেখতে পাচ্ছ বিমান যাচ্ছে। আমি না ভাবতেও পারি নাই যে এর উপর থেকে তোমাদের একটা বিমানের ফুটেজ দেখাইতে পারবো। আর বিমানটা কিন্তু এখনই টেক অফ করতেছে, মানে তোমরা আসলে দেখতে পারবো মাঝে মাঝে বিকালবেলা। আমি জাস্ট কল্পনাও করি নাই যে দেখতে পারবো, তাও তোমাদের দেখাই নিলাম। আমিও দেখলাম, ভালোই লাগতেছে। আর এটা কিন্তু এখন উড়ে যাচ্ছে, একটা বিমান মাত্র যাচ্ছে, ঠিক আছে গাইস। রাইট নাও কিন্তু আমার বিমানটা এখন টেক অফ করবে। কাছে নিয়ে আসতো, ওকে দিস। আমি সব কিছু ইঞ্জিন নিয়ে অন করে দিলাম। তো থাকো, বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি। গুড বাই। কি উড়ে না, আমাকে নিয়ে যা। ও তুমি যাবা? একটু আগে এখানে একটা প্লেন কিন্তু টেক অফ করলো, তোমরা দেখলা। তো চলো আমরা এখন ওই সাইডটা তোমাদের গাইস, আমরা হচ্ছে এখান থেকে নেমে যাচ্ছি এখন তোমাদের ওই সাইডটা। যদিও গাইস সময় অনেক কম, একটু পর আজান দিয়ে দিবে। অনেক কম সময় কতটুকু দেখাইতে পারবো আমি নিজেও জানি না। তো তাড়াহুড়া করতেছি, তাড়াতাড়ি চলো। আগে কিন্তু এটাই ফ্লাই করছে, তোমরা এখান থেকে দেখলে না, এখান থেকে রানওয়ে কিন্তু এটা ফ্লাই করছে, যেটা আমাদের যে তোমরা একটু আগেই দেখছো টেক অফ করলো। তো এখন আমাদের ওই সাইডটা একটু ভিজিট করাবো, চলো। এটা দেখানো হয় নাই, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আমি নিজেও জানি না। হেভেন ছিল ওয়ার্ল্ডস ইঞ্জিন ওটা গাইস, লুক এট দিস। সো আমরা হচ্ছে পুরাটাই দেখলাম। এখন আমরা ওই সাইডটা তো এক্সপ্লোর করলাম, এখন আমরা তোমাদের রেস্টুরেন্টের ওই সাইডটা নিয়ে যাই, চলো। এটা ঘোরা শেষ, আর এখন আমরা ওই সাইডটা তোমাদের এক্সপ্লোর করাবো, তো চলো। যদিও গাইস অনেক কম সময়, আমরা পর্যাপ্ত সময় নিয়ে আসছিলাম, কিন্তু জ্যাম সব খেয়ে দিল, ঠিক আছে। তো লুক এট দিস, আমরা এগুলাতে আর উঠবো না, ওই সাইডে তো উঠবো, চলো। গাইস এতক্ষণ হচ্ছে আমি আপনাদের ডান সাইডটা এক্সপ্লোর করাইলাম। এখন আমি আপনাদের বাম সাইডটার কোথায় কি আছে ওইটাও দেখাবো। আমরা এতক্ষণ এই সাইড তোমাদের এক্সপ্লোর করাইলাম, আর এখন হচ্ছে আমরা এই সাইডটা তোমাদের ঘুরে দেখাবো, চলো। যদিও গাইস সন্ধ্যা হয়ে যাচ্ছে, কতটুকু দেখাইতে পারবো আমি নিজেও জানি না। এই সাইডগুলো আগে পরে দেখাবো, আগে আমরা মেইন ফুটেজটা নিয়ে আসি। ইন্টারেস্টিং জিনিস দেখায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মোমারক বিমানের পপুলার ধ্বংস সর্বশেষ, ঠিক আছে। বুঝতে পারছো? তো চলো, যদিও কম সময় অনেক কিছু দেখাইতে হবে। এটা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স, ঠিক আছে। তো চলো সামনে যে তোমাদের আরো ভালো করে দেখাই, যদিও অল্প সময় কি দেখাবো। অপারেশন কিলো ফ্লাইট, এই যে বিমানটি দেখতেছেন এটা কিন্তু হচ্ছে অপারেশন কিলো ফ্লাইট। এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের, মানে বিমানটা কিন্তু ইন্ডিয়ার, ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমান, ঠিক আছে। গাইস এই জাদুঘরটা না পার্ক হয়ে গেছে, মানে জাদুঘর তো না পার্ক। মানে এখানে ছোট বাচ্চারা আসে, ফ্যামিলি নিয়ে আসে, সবাই অনেক এনজয় করে, দেখে ভালো লাগে। মানে জাদুঘর থেকে পার্কই বেশি মনে হয়। সো দুইটারই ফিল পেয়ে যাবেন। আপনাদের বাচ্চা আছে, বাচ্চাদের অনেক রাইড আছে, বাচ্চারা এনজয় করতে পারবে, বড়দেরও কিছু রাইড আছে। সো আমরা এখন সামনে যাচ্ছি, সামনে থেকে আপনাদের দেখাবো সামনে কি কি আছে। আর বাম সাইডে হচ্ছে ট্রেন আছে বাচ্চাদের, আর এখানে হচ্ছে বেবিদের ট্রেন আছে, একটু দেখাই, পিকচার ট্রেন আছে, বাচ্চা আছে এখানে, ছোট বাচ্চাদের ট্রেন আছে, আপনারা বাচ্চাদের উঠাইতে পারেন। যদিও গাইস ভিডিওটা ওইরকম আমি সুন্দর বানাইতে পারবো কিনা জানি না, কজ অনেক তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা বানাইছি। আর এখন আমরা রেস্টুরেন্টে উঠবো, হ্যাঁ চলো। আর এখানে আপনাদের বাচ্চাদের উঠাইতে পারেন। আর পাশে হচ্ছে বাম্পার কার আছে, লুক এট দিস। সো আমরা এখন এই যে বাম্পার কার, আমরা এখন ভিতরে যাবো, আমাদের একটু এখান থেকে টিকিটে যাবো, যাইতাম। কিন্তু আগের বার ছিল 50 টাকা, এখন বলে 100 টাকা হয়ে গেছে। কি করার, তোমাদের একটু দেখাইতে হবে। আচ্ছা গাইস, এখানে হচ্ছে 100 টাকা। তো আচ্ছা দেন, দুইটা দেন গাইস, নিচ্ছি দুইটা, কজ এত দূর আসছি, তোমাদের যদি না দেখাই তাহলে খারাপ। 200 টাকাতে টিকিট কিনে নিলাম, এটা হচ্ছে বোর্ডিং পাস। আর আমরা এখন যাচ্ছি, চলো বোর্ডিং পাস নিয়ে দিয়ে আমরা দুইজন আসলাম শুধু তোমাদের এই বিমানটা দেখানোর জন্য। তো চলো তোমাদের পুরোটা এক্সপ্লোর করাই। মামা এটা একটু পরে তুলি। হ্যাঁ লুক এট দিস গাইস, আমার পিছনে যে বিমানটি দেখতেছো এটা হচ্ছে
2020 সালে কিন্তু চীন থেকে কংগ্রেস নিয়ে আসছিল, তারপর কিন্তু এটাকে মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছে। আগের টিকিট প্রাইস ছিল 50 টাকা, ঠিক আছে, কাছেই থাকো তুমি। আর এটার প্রাইস এখন কিন্তু 100 টাকা করে দিছে, মানে এখন আমাদের 100 টাকা দিয়ে তোমাদের দেখাইতে হবে। দ্যাটস আমরা আসলাম। তো চলো, তো প্লেনে উঠতে যাচ্ছি, ঠিক আছে। তো চলো ভিতরে যাই, তোমাদেরও দেখাই। এগেট লাগা নাকি? বিমানের চাক্কাগুলা দেখো, কত বড় চাক্কা। হ্যাঁ সাইম, দেখছো? ভাই রে ভাই, কি বড় বড়। চিনতে কিন্তু প্রথমবার করোনা নিয়ে আসছিল এটা। তো এখানে হচ্ছে ককপিট, বন্ধ না খোলা বোঝা যাচ্ছে না, বুঝতে পারতেছি না, ঠিক আছে। তো চলো দেখি, গেট তো মনে হয় বন্ধ লাগছে। ও না, সরি গাইস, এটা খোলা। আর গাইস, এই প্রথম বাংলাদেশে বিমানের ভিতরে 5 স্টার হোটেল মানে রেস্টুরেন্ট, আপনারা বসে এখানে খাওয়াও খেতে পারবেন অর্ডার দিয়ে। আর আমরা ফার্স্ট অফ অল ককপিটে যাচ্ছি, আর এটা হচ্ছে ফুল ভিউ রেস্টুরেন্টের। আর আমরা চলেন আগে ককপিটে যাই, যদিও গাইস সন্ধ্যা হয়ে যাবে। তো তোমাদের দেখানোর জন্যই আসা এখানে, ঠিক আছে। তো আমরা এখানে আসতেছি, আগে আমরা একটু ককপিট থেকে ঘুরে আসি, যদিও সন্ধ্যা হয়ে যাবে। দ্যাটস ওয়াই এট ফার্স্ট প্রথমবারের মতো ককপিটে ঢুকলাম, ঠিক আছে। তো লুক এট দিস, ভিতরে কিন্তু প্রচুর গরম। হ্যাঁ গাইস, এখন যে বিমানটির উপরে আমি বসে আছি, এটা কিন্তু 2020 সালে চীন থেকে করোনার ভ্যাকসিন নিয়ে আসছিল। তারপর কিন্তু এই বিমানটি কিন্তু আর চলে নাই, মানে এখানে জাদুঘর মিউজিয়ামে এটা রেখে দেওয়া হয়েছে। লুক এট দিস। আর আমি এখন প্রথমবারের মতো প্লেন টেক অফ করবো। আমি এখন আবার চীনে যাচ্ছি, আবার যে নতুন ভাইরাসটা হচ্ছে না, ওইটার ভ্যাকসিন আনতে। তো চলো টেক অফ করি। তো কয়জন যাচ্ছি মোর ওয়ালাই জানে আমার ফ্লাইট। তো আমরা টেক অফ করতে যাচ্ছি। তো চলো আমরা টেক অফটা করি এখন। রেডি 1 2 3। হাই, হ্যালো হ্যালো, কন্ট্রোল রুম, হ্যালো This is air traffic control. You're cleared for takeoff. Flight attendants, prepare for takeoff, please. এখানে এটা হচ্ছে তোমরা 100 টাকা দিয়ে আসতে পারবা। লুক এট দিস ভিউ। আর পাশে হচ্ছে রানওয়ে, আর হচ্ছে মেট্রো রেল যাচ্ছে। লুক এট দিস। আসতে পারো, এতটাও খারাপ না, কিন্তু ভিতরে হচ্ছে অনেক গরম, এটাই। আর তো চলো আমরা চলে যাই, তোমাদের দেখানোর জন্য আসলাম, না হলে আসতাম না। তো তোমাদের দেখাইলাম, এটাই। তো চলো তোমাদের নিশ্চয় যদি একটু ভিজিট করাই, ঠিক আছে। সো লুক এট দিস, গরম আমাদের জন্য। আমরা এখন বের হয়ে যাই এখান থেকে, ঠিক আছে। তোমাদের জন্য দেখাইলাম সুন্দরভাবে। চলো তোমরা আসতে পারো, অতটাও খারাপ না, ঠিক আছে। কত বড় বিমান দেখতে পাচ্ছ। সো ভালোই লাগলো। এখন তোমাদের ওই সাইডে কিছু দেখাবো। তো চলো, এই যে হচ্ছে প্লেন, ঠিক আছে। চলো আমরা এখন তোমাদের ঘুরে ঘুরে দেখাই। গাইস, এখন যেগুলো বাকি ছিল এখন তোমাদের ওইগুলো দেখাবো। বাচ্চাদের কিছু রাইড আর বড়দের কি কি রাইড আছে ওইটাও দেখাবো। মানে আমরা সন্ধ্যা হওয়ার ভয় ছিল, এর জন্য আমরা আগে ওই রেস্টুরেন্ট থেকে ভিডিও করে আসলাম, ঠিক আছে। আর এখানে বাচ্চাদের অনেকগুলো রাইড আছে। তো সামনে দেখতে পারতেছেন ট্রেন আছে। আর এই হচ্ছে বড়দের রাইড। আমরা যে ব্লগটা কত কষ্ট করছি তোমরা কল্পনা বাইরে, মাত্র 60টা গাড়ি চেঞ্জ করছে গাইস। ভিডিওটা কেমন দেখাইতে পারলাম, ওইরকম সিচুয়েশন অনেক কম সময় দেখাচ্ছি, তো দ্যাটস ওয়াই। আর এগুলো হচ্ছে সব হচ্ছে ছোট বাচ্চাদের রাইড। আর আপনারা যারা আমার মিলিটারি মিউজিয়ামের ব্লগটা দেখেন না, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, একটু কষ্ট করে দেখে নিন, ওইটাও কিন্তু আপনাদের ভালো লাগবে। আর এখানে হেলিকপ্টারে উঠতে পারবে তারা, মিউজিয়ামে এসে সত্যিকার হেলিকপ্টারে উঠতে পারবে। তো নিয়ে আসবেন বাচ্চাদের। আর সামনে দেখো একটা ভয়ঙ্কর একটা রাইড। আমার এখানে দেখো সবাই চিল্লাচ্ছে, আমরা একটু কাছে যাই। একবার উল্টাই নিব, দেখবো আত্মা বার হয়ে গেছে। এটাতে উঠলে জীবন শেষ গাইস। যে উঠবো গাইস, ওর জীবন শেষ, ঠিক আছে। মানে দেখো কি করতেছে, মেট্রো ভিউ প্লাস ওইটার ভিউ। তো চলো এখন তোমাদের এই সাইডটা একটু ভিজিট করে। তো আমরা ওই সাইড থেকে গেছি, আর এখন তোমার এই সাইড দেখাচ্ছি। গাইস, আমরা না মিলিটারি বিমান বাহিনী জাদুঘরে যা কিছু আছে সবকিছু দেখানোর চেষ্টা করছি। ইনফ্যাক্ট দেখাইছি, জাস্ট খালি একটা জিনিস মিসিং গেছে। ওইটা হচ্ছে গাইস ওই যে বোর্ড আছে না, মানে লেক পার্কটা, ওখানে খালি আমরা যাই নাই। গাইস, এয়ারফোর্সে এই বিমানটা দেখলা, এটা হচ্ছে ইন্ডিয়ান বিমান। চলো আমরা একটু ওই সাইডে এখন হেলিকপ্টার দেখাইতে হবে। সামনে যাচ্ছি, পিছনে সবগুলাই তোমাদের দেখাই নিচ্ছি। আর এখন এই সাইডটা আমাদের খালি বাকি ছিল। ভাই অল্প সময় যত কিছু দেখাইতে পারছি এটাই অনেক। আমরা জাস্ট না
30 থেকে 40 মিনিটে পুরাটা তোমাদের দেখাই শেষ করলাম। আমাদের হাতে টাইম ছিল না, রাস্তায় যে জ্যাম। আজকে আমরা জীবনের প্রথম জানো 8টা গাড়ি চেঞ্জ করছি। মানে রাস্তায় গার্মেন্টসের আন্দোলন করতেছিল, দ্যাটস ওয়াই আমরা ভিডিও করতে পারি নাই। মানে কি বলবো গাইস, 40 মিনিটে তোমাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি। জীবনের প্রথম মনে হয় 8টা গাড়ি চেঞ্জ করলাম, ঠিক আছে? তো চলো এসে পড়ছি লুক এট দিস পিছনে। এই সাইডটা বাকি ছিল একবারে বড় যেটা বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ বিমান বাহিনীর। এটা দেখো, এটা পাখাটা ভালো জব। আমরা এখানে যাবো, আর যদি তোমাদের এখান থেকে একটু হেলিকপ্টারটা দেখাই নিয়ে আসি। আচ্ছা, এই বিমানের কাহিনীটা যদি দেখো, ময়লা ধরে গেছে। হেলিকপ্টার এই রাশিয়ান তৈরি হেলিকপ্টার 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এখানে আসলে তোমরা ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারবা। আর যদি তোমাদের এই বিমানটা যদি আমি একটু দেখাই, না সরি হেলিকপ্টার যদি একটু দেখাই, look at this, do not approach and the rotor stops, look at this guys, this helicopter guys, এই প্লেন এইখানে আমরা উঠবো না, যেহেতু একটা আমরা উঠছি, সব হচ্ছে একই, দ্যাটস ওয়াই লুক এট দিস, কত বড়। সে একটার ককপিট থেকে তোমাদের ফুল দেখাইলাম, তোমরা আসলে উঠতে পারবা। সবগুলো কিন্তু হচ্ছে 30 টাকা করে। এখন আর আমরা উঠলাম না এটা। আর এটার যদি সম্পর্কে তোমাদের যদি একটু কিছু বলি, সব কিন্তু রাজশাহীর তৈরি। বিমানটি 1973 সালে বালাকা নামে সংযোজিত হয়। সরকার, রাষ্ট্রপতি এবং এই গাড়িটি হচ্ছে এই প্লেনটি হচ্ছে রাষ্ট্রপতি আর হচ্ছে শেখ হাসিনা কিন্তু ব্যবহার করতো। লেখা আছে দেখো, প্রধানমন্ত্রী, ওকে দিস, তাদের কিন্তু এটা ব্যবহারযোগ্য বিমান গাইস, বাংলাদেশ এয়ারফোর্স। আর হচ্ছে শেখ হাসিনা এই বিমানটি ব্যবহার করতো। আমরা যখন আকাশে বিমান বা হেলিকপ্টার দেখি কত ছোট লাগে, কিন্তু গাইস আপনারা সামনে আসবেন, ক্যামেরায় কিন্তু অনেক ছোট লাগতেছে, কিন্তু এটা কিন্তু অনেক অনেক বড়। হ্যাঁ, মানে এত বড় জিনিস কেমনে উড়ে গাইস, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখেন, আর যদি এই হেলিকপ্টার সম্পর্কে কিছু তোমাদের বলি, সব কি রাশিয়ার তৈরি বা হেলিকপ্টার আকাশ থেকে স্থল আক্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। বা এই বিমানটি হচ্ছে 1997 সালে হচ্ছে সর্বশেষ ব্যবহার করা হয়েছে। 1997 সালে সর্বশেষ ব্যবহার করা হয়েছে এই বিমানটি। আর এখন তোমরা এটা মিউজিয়ামে পেয়ে যাবা। আর এখানে আছে হচ্ছে রাডার আছে। যদি তোমাদের রাডার সম্পর্কে কিছু বলি, 35তম রাডারটি 1974 সালে বাংলাদেশ বিমান বাহিনী খাঁটি বাসার এই 72। মানে তোমরা আসলে এখানে রাডার, বিমান সব কিছুই পেয়ে যাবা। ওকে, যদি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ফুটেজগুলো কেমন আসতেছে আমি না নিজেও জানি না। আর ওইখানে কিছু বিমান আছে, ওগুলো দেখানো তোমাদের বাকি আছে, ওগুলো দেখানো হয় নাই, তারা ওগুলো চলে গেছিলাম। ঠিক আছে, ট্রেনার এয়ারক্রাফট, ঠিক আছে, এগুলোতে কিন্তু ট্রেনিং করা হতো। তারপর চলো এই সাইডটা যদি তোমাদের একটু দেখাই, এটা হচ্ছে 1954 সালে যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটি। এটা সর্বশেষ ব্যবহার করা হয়েছে কত সালে জানো? এখানে উন্নয়ন প্রশিক্ষণ, এটা হচ্ছে 2011 সালে লাস্ট বার মতো ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর পাশে হচ্ছে আমরা এই সাইড থেকে হচ্ছে সোজা চলে গেছিলাম, মানে এগুলো হচ্ছে দেখানো বাকি ছিল যে সূর্য ডুবে যাবে এই জন্য। আর এখন আমরা তোমাদের এগুলা সম্পর্কে যদি একটু জানাই, এটা হচ্ছে গাইস 1952 সালে তৈরি করা হয় এই বিমানটি। তারপর চলো, এই তিনটাই হচ্ছে সেম, ঠিক আছে। সো আমাদের লাস্ট আর একটা আছে, না সরি দুইটা আছে, তারপর আমরা একটু বসবো। বিমানটি আছে ওটা কিন্তু 1960 সালে তৈরি করা হয়, ঠিক আছে। মানে আমাদের আর লাস্ট আর একটা বিমান আছে, লুক এট দিস, এইটা। তো এইটা দেখানোর পর আমাদের পুরো পার্কটা এক্সপ্লোর করা শেষ হয়ে যাবে। আর এটাই হচ্ছে শেষ বিমান, মোটামুটি সবকিছুই দেখানো হয়েছে, আমার মতে আর কোনো কিছুই বাকি নেই। এটি হচ্ছে 1997 সালে লাস্ট বারের মতো ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো গাইস মোটামুটি আমাদের পুরোটা এক্সপ্লোর করা শেষ। আর এটা তো তোমাদের তখনই দেখাইলাম। সো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা, কেমন কতটুকু দেখাইতে পারলাম। যদিও গাইস অন্ধকার ফুটেজগুলো কেমন আসছে আমি না নিজেও জানি না। সো ওইখান থেকে আসলাম, দেন তোমাদের এইখানে দেখাইলাম, তারপর এই সাইডটা দেখাইলাম। সো মোটামুটি কেমন বানাইতে পারলাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর যারা যারা এখন সাবস্ক্রাইব করুন, একটা করে সাবস্ক্রাইব করে দিবা। যদি এখন আজান দিয়ে দিবে, খুব অল্প সময় বানাইলাম, বললাম তো তোমাদের প্রথমে। তো এই ছিল আজকের মতো ভিডিওটা। সো আল্লাহ হাফেজ, সবাই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। কমেন্ট করতে ভুলবা না তোমরা নেক্সট কোন ব্লগ চাও।